ঠিক এরকম ধরনের হবে স্ট্রাকচারটা, পুরো বড়টা অসুরের মুখ তৈরি হচ্ছে। ঠিক আছে, পৃথিবীর এটা সব থেকে বড় দুর্গা প্রতিমা হতে চলেছে, আর গিনিস বুকেও হয়তো নাম রেকর্ড করবে। ওখান থেকে শুরু হয়ে এই যে এতটা বড়। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেইন। আর হ্যাঁ, আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে রানাঘাট স্টেশনের বাইরে, সবে নেমেছি ওভারব্রিজ ক্রস করে। স্টেশন থেকে নেমে এই যে বাপাসের রাস্তা, এখান থেকে এবার সোজা গিয়ে এখান থেকে অটো ধরতে হবে। আর বন্ধুরা, এখানে আসতে গিয়ে আমার জুতোটাও ছিঁড়ে গেছে সাইড থেকে, আর আমি ফেভিকুইকও পাচ্ছি না কোনো দোকানে যে জুতোটা একটু অ্যাটাচ করে তারপরে হাঁটবো। এই যে বন্ধুরা, তোমরা এখানে স্টেশনে নেমে এখান থেকেও আসতে পারো। এই যে ডান সাইডে যে ডোম টাইপের থাকবে, এই রাস্তা দিয়ে যেতে হবে। আবার ওখানে ওভারব্রিজের থেকেও আসতে পারো। আমি ওভারব্রিজ থেকে এসেছি, বাট হ্যাঁ, তোমরা এখান থেকেও চাইলে পারো। তো নেমেই আগে এটা দেখবে কোথায় আছে, এর সাইড থেকে এই যে রাস্তা, এখান থেকে যাবে। ওকে বন্ধুরা, এখান থেকে বেরিয়েই এখানে অটো স্ট্যান্ড থাকবে, এখান থেকে অটো ধরে তোমরা যেতে হবে। এই জায়গায় নামিয়েছে, আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ অভিযান সংঘের ক্লাব, আর এখানে নামিয়েছে। আর এই যে এখানে কি কাজটা হচ্ছে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে আজকে ভিডিও করতে আস্তে আস্তে এত সমস্যা হচ্ছে। আবার বৃষ্টি করছিল খুব জোরে। আমি তো জাস্ট ঠাকুরের কাছে প্রে করছিলাম যে তাড়াতাড়ি থেমে যায়, না হলে ভিডিওই করতে পারবো না। যাই হোক, বৃষ্টি থেমেছে। এবার এখানে আস্তে আস্তে দেখাবো সব কিছু, যে কেমনভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে। তো এই যে বন্ধুরা, এইখানে ঢুকেই প্রথমে তোমরা এই স্ট্রাকচারটা দেখতে পারবে। আর এই স্ট্রাকচারটা হচ্ছে অসুরের মুখ তৈরি হচ্ছে। ঠিক আছে, এত বড় অসুরের মুখ হচ্ছে। এই যে এখানে কিন্তু হচ্ছে অসুরের বগিটা, এই দেখো বগি, এই যে দুটো হাত এরমভাবে আছে। ভিতরে গিয়ে আমি ডিজাইনটাও দেখাচ্ছি। মা দুর্গার আগমনে এই যে বন্ধুরা, এখানে মায়ের পা রেডি হচ্ছে। এতটা হয়ে গেছে, এত বড় পা। আর এইখানে এরকম ভাবে ডিজাইন করা হচ্ছে। এই যে মায়ের প্রতিমাটা ঠিক এখান থেকে শুরু হয়ে ওই অবধি মাথা হবে, অত বড় মুখ। আর বন্ধুরা, আমি আস্তে আস্তে অটো চালক কাকুর কাছ থেকে জানতে পারলাম যে আজকে কাজটা বন্ধ আছে। হ্যাঁ, বলতে পারো ব্যাগল্যাক আমার, বাট কিছু করার নেই। তবুও আমি নিজে যতটা জানি, যতটা পারবো সব কিছু তোমাদেরকে বলবো, জানাবো। আমি কল্যাণীতে গিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে ভালোই, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, গিয়ে দেখে নিও। আর এই যে বন্ধুরা, এখানে মায়ের হাতটা রেডি হচ্ছে। এইখানে এইগুলো দেখো ফাইবারের কোটিং করা আছে। এই যে এগুলো ফাইবারের কোটিং করা, এখানে মাটি দিয়ে তার উপরে ফাইবারের কোটিং করে, যাতে এটা স্ট্রাকচারটা ঠিকঠাকভাবে তৈরি হয়, সেই কারণে এটা করা হচ্ছে। আর এই যে বন্ধুরা, ঠিক এরকম ধরনের হবে স্ট্রাকচারটা, পুরো বড়টা। মায়ের পায়ের ফাইবারের কোটিংটা এখানে রাখা আছে, কেন কি ফাইবারের মানে পায়ের ওই দিকটা কমপ্লিট হয়ে গেছে। তাই দেখো এটা কতটা বড়। ঠিক নানান জায়গায় এরকম ফাইবারের কোটিংগুলো পড়ে আছে, যেগুলো হয়তো কাজ হয়ে গেছে বা এখানে শুকাতে দেওয়া হয়, আমি যতটুকু জানি। বা আজকে বৃষ্টির জন্য দেখো জল জমে গেল। বন্ধুরা, প্রথমে বলা হচ্ছিল যে এটা হয়তো 111 ফুটের হতে পারে, বাট তারপরে আস্তে আস্তে জানা গেছে যে এটা আরও বড় হচ্ছে, মানে 125 ফুট বা তারও বেশি হতে পারে। তো হ্যাঁ, পৃথিবীর এটা সব থেকে বড় দুর্গা প্রতিমা হতে চলেছে, আর গিনিস বুকেও হয়তো নাম রেকর্ড করবে। বন্ধুরা, এখানে অনেক বড় বড় জায়গার থেকে, ইনস্টিটিউট থেকে আর্টিস্টরা এসে এই প্রতিমাকে তৈরি করছে। অনেক কর্মচারীরা এখানে প্রতিনিয়ত কাজ করে। আজকে একটু বন্ধ আছে, ঠিক আছে, কিন্তু তাছাড়া এখানে পুরো কাজ করে। আর একটা জিনিসও আমি জানতে পারলাম যে এটা প্রথমে তো ঠিক ছিল না যে এতটা বড় হবে, নর্মালভাবে হবে। আর কেন কি একটা প্রতিমা এত বড় করতে গেলে বা প্যান্ডেল এত বড় করতে গেলে তার আগে পারমিশন নিতে হয়। ঠিক হলো যে এটা বড় হবে, তখন এখানে আবার মানে পারমিশনের জন্য একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে, তারপরে পারমিশন নেওয়া হয়েছে ফাইনালি। এই যে মুখ, তোমরা দেখেই আন্দাজে লাগাতে পারছো যে কত বড় হতে চলেছে মূর্তিটা, যে শুধু মুখটাই এতটা বড়। আমি চেষ্টা করব উপর থেকেও পারলে দেখানোর। তো হ্যাঁ, দেখতে থাকো। এখন এই বাঁশের উপরে উঠে স্ট্রাকচার উঠিয়ে তোমাদেরকে উপর থেকে দেখাবো, যাতে তোমাদের ভিউ ভালো আসে। বন্ধু, এখানে আছে মায়ের পা, এই যে এখান থেকে এতটা। দেখো বন্ধুরা, এই অ্যাঙ্গেল থেকে এটা এরম রাখছে। আমি আরও সামনে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার তোমাদেরকে উপর থেকে এই মায়ের শটটা দেখাবো। তো দেখো, আর দেখো এরম বাসে উঠে বসে আছি আমি। এই কষ্টের জন্য লাইক চাই বন্ধুরা। দেখো বন্ধুরা, এখান থেকে ঠিক কেমন লাগছে, মায়ের মুখটা কত বড় লাগছে দেখো। আর ওই যে বন্ধুরা, ওখান থেকে শুরু হয়ে এই যে এতটা বড়।
তো বন্ধুরা, তোমাদের কাছে এক একটা ভিডিও ভালোভাবে তুলে ধরার জন্য আমি কিন্তু অনেকটাই চেষ্টা করছি যতটা সম্ভব হয়। তাই কমেন্টে একটু বলো যে আমার এই কষ্টটা সফল হচ্ছে কিনা, মানে তোমাদের ভিডিওটা ভালো লাগছে কিনা আলটিমেটলি। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমরা 1K অনেক কাছে আছি, খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার্সটা কমপ্লিট করতে হবে, 1K ফ্যামিলিটা কমপ্লিট করতে হবে। তো হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে যে বন্ধুরা, এখানে এরকমভাবে ডিজাইনগুলো করা হচ্ছে, দুপাশে দেখে নাও। আর ওই যে সামনের থেকে আমি দেখিয়ে আসলাম তোমাদের। এখন বন্ধুরা তোমাদেরকে কাছের থেকে মায়ের পাটা দেখাচ্ছি। আর এটা কত বড় দেখো, প্রায় আমার হাইকের মনে হয় এইরকম জায়গায় হবে। আমার প্রায় 5.5 কি 11 মতো হাইক। তো হ্যাঁ, 5-11 মতো হাইক আমার, প্রায় 6 ফুট বলতে পারো তোমরা, 6 ফুটের থেকে 1 ইঞ্চি কম। আর আমার প্রায় এই অবধি, আমার ঘাড় অবধি বা ওই অবধি হচ্ছে শুধু মায়ের পা, মানে কতটা বড় ভাবো। আর বন্ধুরা দেখো, তোমাদের সবার মনেই কোশ্চেন থাকতে পারে যে এত বড় 125 কি 30 ফুট হাইটের একটা প্রতিমা হচ্ছে, তো এটা এরমভাবে দাঁড়াবে কি করে? কেন কি স্বাভাবিকভাবে মাটির যেই প্রতিমাগুলো তৈরি হয় সেগুলোকে ওরাম এত উচ্চতায় দাঁড় করানোটা কিন্তু সম্ভব নয়। ওই হাইটে, অত হাইটে অনবরত সব সময় হাওয়া বইতে থাকে, আর সেই হাওয়া বওয়ার সময় যদি কোনো মানে টাফ স্ট্রাকচার না থাকে তাহলে সেটা দাঁড় করানো একটু টাফ হয়ে যায়। তো আমি তোমাদেরকে এখন সেইটারই অ্যান্সার, সেটারই উত্তরটা দেখাবো যে ওরা কি প্ল্যানিং করেছে যাতে এই প্রতিমাটা ভালোভাবেই দাঁড়িয়ে থাকবে অত উচ্চতাতেও। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যেই ফাইবারের কোটিং যেটার মধ্যে হবে হয়তো, তো সেখানে দেখো এই লোহার স্ট্রাকচারগুলো, আর এগুলো যথেষ্ট মজবুত। তো লোহার আর কাঠের এরকমভাবে স্ট্রাকচার দিয়ে প্রতিমাটা তৈরি হয়ে গেলে পুরোপুরি তারপরে খাড়া করানো হবে। এটা কিন্তু প্রত্যন্ত একটা গ্রামের মধ্যের অঞ্চল যেখানে এই মূর্তিটা তৈরি হচ্ছে, এই প্রতিমাটা তৈরি হচ্ছে। তো এই অঞ্চলটা একটু চারিপাশটা আমি তোমাদের দেখাই। আমার চ্যানেলকে ফলো করছো বা অন্য ভিডিওসগুলো দেখছো তাহলে বুঝতেই পারবে যে হ্যাঁ, কলকাতা তো ভালো প্রতিমা বা প্যান্ডেল করে, কিন্তু অন্যান্য জায়গা, যেই জায়গাগুলোই সেরাম নাম নেই, কিন্তু সেখানেও কিন্তু খুবই ভালো ভালো পুজো হবে এবার। তো সেই সব জানার জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কেন এই ভিডিওগুলোই যদি ভালোভাবে তোমাদের সাপোর্ট পায় তাহলে আরও ভালো ভালো জায়গায় যেখানে প্যান্ডেল বা প্রতিমা হচ্ছে, যেমন কলকাতায় অনেক জায়গায় বা অন্য জায়গায়, সেই জায়গাগুলোয় গিয়েও ভিডিও বানাবো। আর সেই কারণে তোমাদের সাপোর্টটা অনেক দরকার। তাহলে ওখান থেকে ঢুকে ওখানে হচ্ছে অসুরের যেই শরীর সেটার স্ট্রাকচার, আর এখানে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে, মায়ের প্রতিমা। আর বন্ধুরা আবার হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে, আর মেঘও যাচ্ছে, আবার বৃষ্টি চলে আসতে হবে। তো তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। পাগলের মতো দৌড়াচ্ছে বৃষ্টির মধ্যে, হাতে ছাতা, তার উপরে জুতোও নিচের থেকে ছিঁড়ে গেছে। এই যে ট্রেনে এবার উঠবো, টাটা।